আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কি হবে না এ নিয়ে বিতর্ক তুঙ্গে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অনেক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অনেক রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে, তবে বিএনপি এর বিরোধিতা করছে। প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই তাদের অবস্থান। এদিকে পিআর তথা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হবে কিনা এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে শনিবার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সময় পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা স্বৈরশাসনের পথ রোধ করে। এই পদ্ধতিতে ভোটারদের জনমতের প্রতিফলন নিশ্চিত হয়। যদিও এ ব্যাপারে বড় একটি রাজনৈতিক দলের আপত্তি রয়েছে, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব কিনা সেটি নিয়েও নানা বিতর্ক। বিশ্বের ৯১ দেশে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলিত। বিশ্লেষকরা বলছেন, মূলনীতি এক হলেও এক এক দেশের পিআর এক এক রকম। এই পদ্ধতিতে নির্বাচন ব্যক্তি প্রার্থীদের মধ্যে হয় না, নির্বাচন হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। সহজভাবে বলতে গেলে বাংলাদেশের ৩০০ আসনের সংসদে ১% ভোট পাওয়া দল ৩টি আসন পাবে, ১০% ভোট পেলে আসন পাবে ৩০টি। পিআর পদ্ধতি নিয়ে যখন নানা তর্ক বিতর্ক চলছে, তখন প্রধান নির্বাচন কমিশনার জানান, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সংবিধানে উল্লেখ নেই। যেহেতু সংবিধানে নেই, সেহেতু এর বাইরে কমিশন যেতে পারবে না। এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও এটা নির্বাচন কমিশনের কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলে নিশ্চিত করেন সিইসি। আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, রায় হয়নি, বিচার প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হলে সেটা দেখে দলটির বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে পুরোদমে কাজ চলছে। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে রোডম্যাপ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।